News Only 24. News Only 24. ভোটাররা দেখলে ভোটের আগেই আপনি হেরে যান। অর্জুন সিং 2019-এর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেনাপতি হিসেবে সে দলের সংগঠন উনি ধরেছেন। সেই সংগঠনে এই ধরনের লোককে আমরা কদাপি আমাদের দলের মধ্যে রাখছি না। যারা এই গলা কাটা বা হাত কাটা বা কান কাটা আছে তারা নিয়ে আমরা দল একেবারেই করি। দলের কোনো মঞ্চে হওয়া উচিত না। আর আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে দলকে আমি জানাবো যে কোনো পরিবারের যারা মনে করুন দলের টিকিটের জন্য টিকিট না পেলে অন্য দলে লোককে নেওয়া উচিত নয়। আবার যে পরিবারে খুনি থাকবে আর সেই পরিবার থেকে যেন হয় এটাও আমরা বলবো। আর এটা জানতে হবে 2019-এ আগে তৃণমূল 2021-এ যারা মাথা মতো করে আমাদের দলে এসছে তাদেরও তো বুঝতে হবে কি 2019-এ আগে তৃণমূল কংগ্রেস তারা এখন তৃণমূল থাকবে। আর আমি ব্যক্তিগত বলবো দলের কাছে আবেদন রাখবো, দলের উচ্চ নেতৃত্বের কাছে, যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয় আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয়। এটা আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে। অর্জুন সিং খুনির পরিবার 100 বার তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে, এবং এর আগেও অনেকগুলো খুনের মামলায় চার্জশিট আছে অর্জুন সিংয়েরও বিরুদ্ধে। এই ধরনের যার বিরুদ্ধে চার্জশিট করা আছে, গোপাল মজুমদার ইছাপুরে যে খুন হয়েছিল তার খুনের মামলায় তো অর্জুন সিং অভিযুক্ত আছে। তো যারা অভিযুক্ত আছে তাদের কি করে দলে রাখা হতে পারে, তারা কি করে দলের কোনো নেতৃত্ব দিতে পারে, এটা নিয়েও তো আমার প্রতিবাদ আছে। এই সময় অর্জুন সিং এবং দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা দলের অভ্যন্তরীণ ডিসিশন, সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। দলের সাথে আছি, কিন্তু দলের কোনো লোক যদি কাউকে দলেরই লোককে খুন করায় তার প্রতিবাদে কালকেও বলেছি, আজকেও বলছি, কালকেও বলবো। তাহলে দলের মুখের মুখে যে মন্তব্য মঞ্চের থেকে অর্জুন সিং করেছেন সেটাও সঠিক নয়। যে গান কাটা কাল কাটা, দলের কোনো গান কাটা কাল কাটা এগুলো কাউকে রাখা হয় না।